আমরা 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে 12 ঘন্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। যেহেতু ডাক্তার দীপুমণি অদ্য 2 বছর পূর্ণ হলো কারাবরণের, 2 বছর উনি জেল হাজতে আছেন। ইতিপূর্বে তার হাজব্যান্ড অসুস্থ ছিল দীর্ঘদিন। আমরা একাধিকবার কারাগারের বাহিরেও সাক্ষাৎ করার একটা অনুমতি চেয়েছিলাম, মিলে নাই। আজকে মৃত্যুতেই একটা প্যারোলে মুক্তি মিলল। তো সেটা আমরা চেয়েছি আগামীকালকে 20 তারিখের জন্যই চেয়েছি। যখন চূড়ান্ত হলো 12 ঘন্টা, তখন আমরা সেই 12 ঘন্টাটা 20 তারিখ সকাল 6টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্তই সেটা মঞ্জুর হয়েছে। এবং সকাল 6টা থেকে কাল সন্ধ্যা আগামীকালকে 20 অগাস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তই মঞ্জুর হয়েছে। জানাজা দাফন কোথায় হবে এবং সেখানে সেটা সম্পূর্ণ পুলিশ পাহারায় হবে এবং তারা আমাদেরকে কিছু দিয়েছে। সম্পূর্ণ পুলিশ পাহারা হবে সকাল 6টা থেকে কারা ফটক থেকে পুলিশ বুঝে দিয়ে এবং এই টাইমের মধ্যে এখানে দিয়ে যাবে। আর দ্বিতীয়ত, আপনারা ইতিপূর্বে সারা দেশের মানুষ জানতে চাচ্ছেন যে ওনার জানাজার বিষয়টা, যেটা আমরা ইতিপূর্বে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো ওনাকে ওনার সকালবেলায় ওনার মরদেহ কলাবাগান নিজ বাসভবনে আনা হবে। সেখানে ডাক্তার দীপুমণির সাথে তার প্রথম সাক্ষাৎ এবং ডাক্তার দীপুমণি সেখানেই মরহুম ব্যারিস্টার তৌফিক নওয়াজ সাহেবের লাশ প্রথম সেখানেই দেখবেন। পরবর্তীতে ব্যারিস্টার তৌফিক নওয়াজের লাশ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজা নামাজ সম্পন্ন হবে, সেখানেই দোয়া হবে। জানাজা নামাজ এবং দোয়া শেষে পরবর্তীতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এইখানে তার 12 ঘন্টার মুক্তি, এখানে আর কি সময় বাড়ানোর সুযোগ ছিল কিনা আইনে, এবং ম্যাজিস্ট্রেট যিনি আবেদনটি মঞ্জুর করেছেন তার প্রতি আপনারা কৃতজ্ঞ কিনা? আপনাদের কোনো অভিযোগ বা আপত্তি বা আরেকটু সময় বেশি দিলে আপনারা আরো সন্তুষ্ট হতেন? দেখুন, যেটা আমরা পেয়েছি সেটা আইনগতভাবেই পেয়েছি। কারণ প্রিজন যে আইন কারাবিধি আছে 1894 সালে, সেখানে 12 ঘন্টার একটা বিধি আছে। সেটা শুধু জেলা ম্যাজিস্ট্রেটের ইখতিয়ার আছে, তিনি দিনের আলোতে 12 ঘন্টা মুক্তি দিতে পারেন। আমরা সেইটুকু পেয়েছি। সেক্ষেত্রে যদি সরকার চায় আরো অধিক সময়ের জন্য দিতে পারত। ঠিক আছে।